ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আগেই বলি এইচএসে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে একটা 10 মার্কসের অঙ্ক আসে, একটা 4 মার্কসের অঙ্ক আসে, টোটাল 14 মার্কসের অঙ্ক আসে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে। এখানে দুটো অঙ্ক আমি দিয়ে রেখেছি। এই দুটো অঙ্ক করা গেলে টোটাল সমস্ত কিছু কভার করা যাবে। প্রতিটা ইয়ার থেকে কিছু কিছু জিনিস এতে তুলে অঙ্কটা করা হয়েছে এবং একটা মডেল পেপারও আছে। পেপারগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 5টা হেডস অফ ইনকাম আছে আমাদের। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, ইনকাম ফ্রম প্রফিট অ্যান্ড গেনস এবং ইনকাম ফ্রম আদার সোর্সেস। তার মধ্যে 3টে হেডস তোমাদের এইচএসে আছে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আছে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনস আছে, ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএসে থিওরি আছে, এটা থেকে কোনো অঙ্ক আসে না। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনস থেকে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে অঙ্ক পাওয়া যাবে এবং ইনকাম ফ্রম আদার সোর্স থেকে। পরের ভিডিওতে ইনকাম ফ্রম আদার সোর্সের মডেল পেপার থাকবে, যেখানে সমস্ত অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। তার মধ্যেই অঙ্কতে 4টে অ্যাডজাস্টমেন্ট তোমরা পেয়ে যাবে। আজকে স্টার্ট করা যাক ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। অঙ্কতে বলেছে শ্রী রাজীব সাহা ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা। ইনফরমেশন রিলেটিং টু দ্য 2 হাউস for the previous year 2023-24 was as follows. Net municipal value rupees 2,70,000, একটা আছে লেট আউট হাউস, একটা আছে সেলফ অকুপাইড। আচ্ছা, এটাও বলি, যদি কোনো অঙ্কতে 3টে সেলফ অকুপাইড বাড়ি থাকে, 3টে সেলফ অকুপাইডের মধ্যে আমাকে একটা বাড়ি ডিম টু বি লেট আউট ধরে নিতে হবে, একটা বাড়ি ডিম টু বি লেট আউট ধরে নিতে হবে। মানে 3টে সেলফ অকুপাইড থাকলে একটা লেট আউট করব। কোনো অঙ্কতে যদি 3টেই লেট আউট থাকে, আমাকে একটা সেলফ অকুপাইড ধরে নিতে হবে। তো সেলফ অকুপাইড মানে হচ্ছে নিজস্ব বসবাসের বাড়ি। আমি নিজস্ব বসবাসের জন্য বাড়িটা ইউজ করছি। এগুলো আশা করি এইচএস এর যারা এবছরে অনেকেই জানে। সেলফ অকুপাইড, লেট আউট, এইগুলো ডিসকাস করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। অঙ্কটা কমপ্লিটের জন্য নিশ্চয়ই আমি ছোটোর মধ্যেই চেষ্টা করছি করানোর। তাহলে সেলফ অকুপাইড হচ্ছে নিজস্ব বসবাসের বাড়ি, যেই বাড়ির নেট অ্যানুয়াল ভ্যালু 0। আর লেট আউট মানে আমি যাকে বাড়ি ভাড়া দিয়েছি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি মানে আমি কাউকে বাড়ি ভাড়া দিয়েছি, সেই বাড়ি ভাড়া থেকে আমি যে ইনকামটা করব, সেই ইনকামের ওপর আমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। তাই ইনকামটা আমার কত হচ্ছে সেইটা আমরা সেটা আমরা বার করব। ফার্স্টেই অঙ্কর প্রথমেই দিয়েছে নেট মিউনিসিপাল ভ্যালু। স্টেপ 1 যখন আমরা করি, নেট মিউনিসিপাল ভ্যালু দিয়ে কোনো অঙ্ক কিন্তু স্টার্ট হয় না। অঙ্ক সবসময় স্টার্ট হয় গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়ে। আচ্ছা, প্রথম লাইনেই লেখা আছে শ্রী রাজীব সাহা ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা। এই যে রাজীব সাহা দুটো বাড়ির ওনার এবং তার দুটো বাড়ি কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। আর এখানে অ্যাসেসমেন্ট, এখানে প্রিভিয়াস ইয়ার আছে 2023-24, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার লিখতে হবে 2024-25। অঙ্কর শেষে লেখা আছে কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী রাজীব সাহা ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। তাহলে ট্যাক্সের প্রতিটা অঙ্কতে এই লেখাটা আমাকে লিখতেই হবে ছকের ওপরে, কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ। আচ্ছা, যদি এটা হাউস প্রপার্টি না হয়ে থাকে তাহলে আমরা লিখবো ইনকাম ফ্রম আদার সোর্সেস, যদি আদার সোর্সেস দেয়। তাহলে কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী রাজীব সাহা, কমা এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কমা ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। তোমাদের ফিক্সড এটা অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24। ওকে, আমরা অঙ্কতে আসি কি কি বলেছে। নেট মিউনিসিপাল ভ্যালু 2,70,000, সেলফ অকুপাইডে 2,40,000। সেলফ অকুপাইডের কোনো কিছুই আমরা কনসিডার করব না। নোশনাল রেন্ট বা ফেয়ার রেন্ট 2,80,000, স্ট্যান্ডার্ড রেন্ট 2,30,000, রেন্ট রিসিভ আছে 2,00,000, ভ্যাকেন্সি আছে 2 মাস। এই যে ভ্যাকেন্সি মানে যেই সময়টা আমার বাড়ি ফাঁকা ছিল। যদি 2 মাস আমার বাড়ি ফাঁকা থাকে, কোনো ভাড়াটিয়া না থাকে, তাহলে আমি আমার বাড়ি ক মাস ভাড়া দিয়েছি? 10 মাসের। রেন্ট রিসিভ লেখা আছে মানে এটা কিন্তু 10 মাসেরই ভাড়া। অঙ্কর সময় বোঝানো যাবে পুরোটা। মিউনিসিপাল ট্যাক্স আছে 10%। যদি বাড়ি মেট্রো সিটির মধ্যে অবস্থিত হয়, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, তাহলে মিউনিসিপাল ট্যাক্স অলওয়েজ ক্যালকুলেটেড অন নেট মিউনিসিপাল ভ্যালু বা র্যাটেবল ভ্যালু। গ্রসের ওপর কিন্তু চার্জ হবে না যদি মেট্রো সিটিতে বাড়ি অবস্থিত হয়। ইন্টারেস্ট অন লোন আছে 40,000 ফর রিপেয়ার। লেট আউট বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনে কোনো বিধিনিষেধ নেই।
কোনো এক্সেমশন নেই। আর সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কত আছে 40,000, সেটা রিপেয়ারের জন্য। সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা এক্সেমশন পাবো। তারপরে বলেছে 1/3 অফ দ্য মিউনিসিপাল ট্যাক্স ইজ পেড বাই টেন্যান্ট, মানে এই যে লেট আউট বাড়ি, যেখানে আমার বাড়ি ভাড়া দিয়েছি আমি, তার মধ্যে 1/3 মিউনিসিপাল ট্যাক্সের টাকা টেন্যান্ট পেড করে দিচ্ছে, মানে আমরা ভাড়াটিয়া পেড করে দিচ্ছে। আনরিয়েলাইজ রেন্ট রিকভার ফর হাউস ওয়ান ₹10,000 ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2022-23। 2022-23 সালে আমার কোনো একটা ভাড়াটি আমার বাড়িতে থাকতো, সে আমাকে টাকা না দিয়ে চলে গেছে, কোনোভাবে তার থেকে আমি আবার সেই টাকাটাকে রিকভার করতে পারলাম, তাহলে সেটাকে বলে আনরিয়েলাইজ রেন্ট। মানে আমি যেই টাকাটা পাই না, যেই বাড়ি হয়তো আমার বাড়িতে কেউ ভাড়া ছিল কিন্তু সে আমাকে ভাড়া না দিয়ে চলে গেছে, সেই রেন্টটাকে আমরা বলি আনরিয়েলাইজ রেন্ট। আমরা রিয়েলাইজ করতে পারিনি এবং ওই রিয়েলাইজ রেন্টটা পরে রিকভার করা হচ্ছে, তাই বলছে আনরিয়েলাইজ রেন্ট রিকভার ফর হাউস ওয়ান ₹10,000। হাউস ওয়ানের জন্য একটা আনরিয়েলাইজ রেন্ট ছিল, সেটা আমরা রিকভার করতে পেরেছি, টাকাটা নিয়ে আসতে পেরেছি ভাড়াটিয়ার থেকে। কত টাকা? 10,000 টাকা। ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2022-23। আমরা কোন প্রিভিয়াস ইয়ার অঙ্ক করছি? 2023-24, মানে 2022-23 মানে আগের বছরের প্রিভিয়াস ইয়ারের টাকা আমি এই বছর রিকভার করছি। কোন বাড়ির জন্য? এটা হাউস ওয়ানের জন্য। চলো স্টার্ট করা যাক। হাউস ওয়ান, ফার্স্ট আমরা স্টার্ট করব হাউস ওয়ান। এই যে হাউস ওয়ান কি আছে? লেট আউট। হাউস ওয়ান লেট আউট, এখানে প্রথমে বলেছে নেট মিউনিসিপাল ভ্যালু। আমাদের কিন্তু নেট মিউনিসিপাল ভ্যালু দিয়ে অঙ্ক হবে না, আমাকে সবসময় কি করতে হবে? গ্রস। তাহলে আমরা প্রথমে লিখলাম স্টেপ 1 গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত আছে? 2,70,000 ইন্টু 10/9 হচ্ছে 3 লক্ষ। 10/9 মানে হচ্ছে গ্রস থেকে নেটে যেতে গেলে 9/10 করতে হবে, আর নেট থেকে গ্রসে যেতে গেলে 10/9। ফেয়ার রেন্ট কত আছে? ফেয়ার রেন্ট বা নোশনাল রেন্ট কত আছে? 2,80,000। গ্রস মিউনিসিপাল ভ্যালু অর ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার। তারপর দেখবো স্ট্যান্ডার্ড রেন্ট আছে নাকি। আছে স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট কত আছে? স্ট্যান্ডার্ড রেন্ট আছে 2,30,000। স্ট্যান্ডার্ড রেন্ট আছে 2,30,000। আমাদের রুলস কি? আমাদের রুলস হচ্ছে মিউনিসিপাল ভ্যালু অর স্ট্যান্ডার্ড রেন্ট। মিউনিসিপাল ভ্যালু 3 লক্ষ অর স্ট্যান্ডার্ড রেন্ট 2,80,000 হুইচ এভার ইজ হায়ার। কোনটা বড়? 3 লক্ষটা বড়। সেই 3 লক্ষর সাথে স্ট্যান্ডার্ড রেন্টের কম্পেয়ার করব হুইচ এভার ইজ লোয়ার। তাহলে এই এখানকার মধ্যে হায়ার হলো 3 লক্ষ, আর এই 3 লক্ষ আর 2,30,000 এর মধ্যে লোয়ার কোনটা? 2,30,000। তাহলে স্টেপ 1 থেকে গেল 2,30,000। যেটা গেল আমরা বলবো হুইচ এভার ইজ হায়ার দ্যাট উইল বি, এগুলো লিখতেই কিন্তু হবে, that will be taken as reasonable expected rent under section 23A subject to maximum of স্ট্যান্ডার্ড রেন্ট। এসআর লিখে দিলাম স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে স্টেপ 1 থেকে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত বেরোলো? 2,30,000। এই যে মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার, যেটা হায়ার হলো তার সাথে স্ট্যান্ডার্ড রেন্টের কম্পেয়ার করব হুইচ এভার ইজ লোয়ার। ওকে, নেক্সট হচ্ছে স্টেপ 2। নেক্সট হচ্ছে আমরা করব স্টেপ 2 তে। স্টেপ 1 হয়েছে, এবার আমরা করছি স্টেপ 2। স্টেপ 2 তে আমাকে অলওয়েজ যেটা খেয়াল রাখতে হবে, এখানে লেখা আছে কিন্তু রেন্ট রিসিভড। এখানে লেখা আছে রেন্ট রিসিভড, আমরা কিন্তু রেন্ট রিসিভডকে কনসিডার করব না। রেন্ট রিসিভড থাকলেও আমাকে অলওয়েজ করতে হবে অ্যানুয়াল রেন্ট, আমাকে ট্রান্সফার করতে হবে অ্যানুয়াল রেন্টে। আমরা লিখব অ্যানুয়াল রেন্ট। আবার একবার বলছি, রেন্ট রিসিভ দেওয়া আছে 2 লক্ষ টাকা, আর ভ্যাকেন্সি আছে 2 মাস।
যদি বাড়ি আমার 2 মাস ফাঁকা থাকে তাহলে আমার বাড়িতে কত মাস ভাড়াটিয়া ছিল? 10 মাস। এবং আমি কত টাকার রেন্ট রিসিভ করেছি? 2 লাখ। তাহলে 10 মাসের ভাড়া 2 লাখ, তাহলে 12 মাসের ভাড়া কত? এই 2 লাখটা হচ্ছে 10 মাসের ভাড়া, কারণ আমি 10 মাসই আমার বাড়িতে লোক ছিল, 2 মাস বাড়ি ফাঁকা ছিল। তাহলে এই 2 মাসের টাকা মানে 12 মাসের টাকা কত হবে? 2,40,000। 2,40,000 যদি আনরিয়েলাইজড রেন্ট থাকতো অঙ্কতে, এটা রিকভার বলেছে কিন্তু এটাকে কেউ আনরিয়েলাইজড রেন্ট ভেবো না। এই বছরে যদি আনরিয়েলাইজড রেন্ট থাকতো তাহলে আমরা অ্যানুয়াল রেন্ট থেকে লেস করতাম, নেই কিন্তু পরের অঙ্কটাতে আছে, পরের অঙ্কটা যখন করাবো ওতে আছে। তাহলে 2,30,000 আর 2,40,000। এরপরে আমাকে লিখতে হবে স্টেপ 3। স্টেপ 3টা অনেক বইতেই করা নেই, করলে করতে পারো। স্টেপ 3তে আমরা করব স্টেপ 1 and step 2 whichever is higher। স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে হায়ার কে? 2,30,000 আর 2,40,000 এর মধ্যে হায়ার কে? অবশ্যই 2,40,000। ওকে, আমরা সেখান থেকে লেস করব ভ্যাকেন্সি। আমরা সেখান থেকে লেস কি করব? ভ্যাকেন্সি, মানে আমার বাড়ি কত মাস ফাঁকা ছিল। আমার বাড়ি ফাঁকা ছিল 2 মাস, তাহলে আমরা লেস করব লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। এখানেই দেখতে পাবো কত টাকার ভ্যাকেন্সি। দেখো আমার টাকা পাওয়ার কথা ছিল 2,40,000, আমি রেন্ট রিসিভ করেছি 2 লক্ষ, তাহলে আমার ভ্যাকেন্সির জন্য লস কত হয়েছে? 40,000 টাকা। সেটা আমি এখানে ক্যালকুলেশনেও দেখাচ্ছি। 2,40,000 টোটাল 12 মাসের টাকা, টোটাল 12 মাসের টাকা 2,40,000। তাহলে বাড়ি ফাঁকা ছিল 2 মাস, 2 মাসের টাকা কত? তাহলে 2,40,000 বাই 12, 20 আর 2 40,000। এটা যদি কেউ রেন্ট রিসিভ ধরে করো সেও করতে পারো। আমাদের রেন্ট রিসিভ ছিল 2 লাখ। দেখো অঙ্কতে যেটা দিয়েছে 2 লাখ, সেটা অবশ্যই 10 মাসের ভাড়া, কারণ ফাঁকা ছিল বাড়ি ক মাস? 2 মাস। তাহলে 10 মাসের ভাড়া হচ্ছে 2 লক্ষ, তাহলে 2 মাসের ভাড়া কত? এটাও সেম সেই 40,000ই বেরোবে। অর যেভাবে বুঝতে পারে। তাহলে 2,40,000 থেকে 40 যখন আমরা বাদ দেব, অ্যান্সার বেরোবে কত? 2 লক্ষ। এইটাকে আমরা বলবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। আমরা এটাকে বলবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু। অনেক সময় পরীক্ষায় একটা 4 নম্বরের অঙ্ক দেয় এইটুকু করতে। আমরা পেলাম গ্রস অ্যানুয়াল ভ্যালু। আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে লেস করব মিউনিসিপাল ট্যাক্স, তাহলে আমরা পাবো নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা লেস করব লেস মিউনিসিপাল ট্যাক্স। ভালো করে মিউনিসিপাল ট্যাক্সটা বুঝতে হবে। বলেছে এই যে মিউনিসিপাল ট্যাক্স কত? 10%। মিউনিসিপাল ট্যাক্স বলেছে 10%। বাড়ি যদি মেট্রো সিটিতে অবস্থিত হয় তাহলে মিউনিসিপাল ট্যাক্স কার উপরে হবে? নেট মিউনিসিপাল ভ্যালুর উপর। অঙ্কতে কিন্তু নেটই বলা আছে 2,70,000। তাও আমি দেখাচ্ছি, যদি এটা গ্রসে বলতো, আমাদের গ্রস কত? 3 লাখ। তো গ্রস 3 লাখ, নেট মানে হচ্ছে 9/10। 3 লাখের 9/10 করে দেখবে 2,70,000ই আসবে, যেটা অঙ্কতে দেওয়া আছে নেট মিউনিসিপাল ভ্যালু। তাহলে 3 লাখ ইন্টু 9/10 করলে হচ্ছে 2,70,000। এই 2,70,000 উপর কত পার্সেন্ট ট্যাক্স বলেছে? 10%। তাহলে 2,70,000 ইন্টু 10/100, ট্যাক্স বেরিয়ে গেল 27,000। কিছু কি বলেছে? কোনো ট্যাক্স পেড করা হয়নি বা কিছু? আচ্ছা, এখানে লেখা আছে 1/3 অফ দ্য মিউনিসিপাল ট্যাক্স ইজ পেড বাই টেন্যান্ট। মানে আমার যদি 3,000 টাকা মিউনিসিপাল ট্যাক্স হয়, তার মধ্যে 1/3 অংশ কে পেড করেছে? টেন্যান্ট, মানে ভাড়াটিয়া। ভাড়াটিয়া যেই ট্যাক্সটা পেড করবে সেই ট্যাক্সটা কিন্তু এখানে আসবে না, আমাকে লেস করতে হবে। তাহলে এখানেও সেম, টোটাল 2,70,000 এর 10% কত হচ্ছে? 27,000। এটা হচ্ছে আমার টোটাল ট্যাক্স। এই টোটাল ট্যাক্সের মধ্যে 1/3 কে পেড করেছে? ভাড়াটিয়া। তাহলে যদি ভাড়াটিয়া 1/3 পেড করে, আমি কত পেড করেছি? 2/3। আমরা 27,000 থেকে 1/3 মাইনাসও করতে পারি, আমি একেবারে করে দিলাম 2/3। 27,000 1/3 হচ্ছে 27,000 1/3, এই যে 27,000, এটার 1/3 হচ্ছে 9,000।
তাহলে 27-এর মধ্যে যদি 9,000 ভাড়াটিয়া পেড করে দেয়, আমি পেড করেছি 18,000, কিন্তু আমি কি করলাম, আমি করলাম 27,000। ও যেহেতু 1-এর 3 পেড করে দিয়েছে ভাড়াটিয়া, আমি পেড করলাম 2-এর 3, 3 9 27, 9 দুগুণে 18,000, একই জিনিস। তাহলে মিউনিসিপাল ট্যাক্স লেস করলাম 18,000। তাহলে 27,000, এই যে 2 লাখ ছিল, 2 লাখ থেকে 18,000 মাইনাস করলাম, অ্যান্সার বেরোলো 1,82,000। এটাকে আমরা বলবো নেট অ্যানুয়াল ভ্যালু। এটাকে আমরা বলবো নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু কত বেরোলো? 1,82,000। এখানে আর জায়গা নেই, এখান থেকে স্টার্ট করছি। এখানে আবার লিখে রাখছি একবার, নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু হয়েছে 1,82,000, 1,82,000। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে? নেট অ্যানুয়াল ভ্যালু থেকে আমাদের রুলস কি আছে? আমরা লেস করব ডিডাকশন। নেট অ্যানুয়াল ভ্যালু থেকে লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। তার মধ্যে নাম্বার এ, স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A। স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A তে কি বলা হচ্ছে? 24A তে বলা হচ্ছে 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। তোমরা কত ডিডাকশন পাচ্ছ? নেট অ্যানুয়াল ভ্যালু 30%। নেট অ্যানুয়াল ভ্যালু কত? নেট অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 1,82,000। 1,82,000-এর 30% তুমি ডিডাকশন পাচ্ছ কত? 54,600 প্রথম। আর নাম্বার 2-তে আছে কি? ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো এক্সেমশন নেই, যা অঙ্ক তো থাকবে সেটাই নিয়ে আসবো। ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B কত আছে? ইন্টারেস্ট অন লোন 40,000। কিসের জন্য? রিপেয়ারের জন্য। তাহলে টোটাল 40,000ই আসছে। 54,600 প্লাস 40, 94,600। তাহলে 1,82,000 মাইনাস 94,600, অ্যান্সার হচ্ছে 87,400। 87,400টা কি বেরোলো? ইনকাম ফ্রম হাউস ওয়ান। ইনকাম ফ্রম হাউস ওয়ান, এটা বেরোলো ইনকাম ফ্রম হাউস ওয়ান। ওকে, এটা বেরোলো ইনকাম ফ্রম হাউস ওয়ান। যদি আমরা ডিডাকশন না পেতাম তাহলে কিন্তু আমার ইনকাম হতো 1,82,000, তখন আমাকে বেশি ট্যাক্স দিতে হতো 1,82,000-এর ওপর। যদি 10% ট্যাক্স নেয় সরকার আমার থেকে, তাহলে 1,82,000 10% 18,200 টাকা ট্যাক্স দিতে হতো। কিন্তু আমি ডিডাকশন পেয়েছি বলে আমার ইনকামটা দাঁড়িয়ে 87,400। যদি 10% ট্যাক্স দিতে হয় 87,400, 10% 8,740। ওকে, তাহলে হাউস ওয়ানটা হলো লেট আউট। এরপর আমরা করব কি? এরপর আমরা করব হাউস টু। হাউস টু কি বলেছে? হাউস টু বলেছে সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড মানে আমার বাড়ি, আমি নিজেই বসবাস করছি। সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে নেট অ্যানুয়াল ভ্যালু হয় সবসময় নীল, 0। সেলফ অকুপাইড বাড়িতে এত কিচ্ছুর প্রয়োজন নেই। সেলফ অকুপাইড বাড়ি স্টার্টই হয় এখান থেকে, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। এগুলো তো কিছুই নেই, এগুলো তো আমি থাকছি, আমার বাড়িতে আমি থাকছি, আমি আবার কাকে ভাড়া দেবো? এই অ্যানুয়াল রেন্ট ফ্যানুয়াল রেন্ট কিছুই হয় না। নেট অ্যানুয়াল ভ্যালু হয় অলওয়েজ 0 সেলফ অকুপাইড বাড়িতে। নেট অ্যানুয়াল ভ্যালু নীল। তাহলে সেখান থেকে কি কি ডিডাকশন পাবো? লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। আচ্ছা, প্রথম ডিডাকশন কি আছে? স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A। আচ্ছা, যদি আমার নেট অ্যানুয়াল ভ্যালু নীল হয় তাহলে এ ডিডাকশনটা কি আছে? স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। আমাদের তো নেট অ্যানুয়াল ভ্যালু 0, তাহলে কি আমরা কোনো 30% নেট অ্যানুয়াল ভ্যালু কোনো ডিডাকশন পাবো?
আমাদের তো নেট অ্যানুয়াল ভ্যালুটাই 0, তাহলে 0 আবার 30% কত? তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কোনো প্রয়োজনই নেই এখানে আনার। এখানে আসবে ইন্টারেস্ট অন লোনটা, শুধু ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24। কি আছে ইন্টারেস্ট অন লোনে? দেখো রিপেয়ারের জন্য লোন নেওয়া হয়েছিল, লোনটা কত? 40,000। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিসিং হয়েছে, আনরিয়েলাইজ রেন্ট রিকভার ছিল হাউস 1 এর ক্ষেত্রে, তাহলে ওটা করে দিই। না হলে ওই আনরিয়েলাইজ রেন্ট রিকভারটা ইনকাম ফ্রম হাউস 1 এর নিচে করবে, যেহেতু এটা লেখা হয়ে গেছে আর কাটছি না। ইনকাম ফ্রম হাউস 1 এর নিচে এটা করে দিও, তাহলে আমি হাউস 2টা আগে করিয়ে দিচ্ছি। আন্ডার সেকশন 24B ইন্টারেস্ট অন লোন যদি, আচ্ছা সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনে এক্সেমশন আছে, কিন্তু লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো কিছু নেই। সেলফ অকুপাইড বাড়িতে কত? রিপেয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 30,000, রিপেয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট 30,000, কনস্ট্রাকশনের জন্য ম্যাক্সিমাম লিমিট 2 লাখ, কনস্ট্রাকশনের জন্য ম্যাক্সিমাম লিমিট 2 লাখ। যদি লোন নেওয়া হয় 1/4/1999 এর পূর্বে, 1/4/1999 এর আগে যদি লোন নেওয়া হয়, তাহলে রিপেয়ার হোক বা কনস্ট্রাকশন হোক ম্যাক্সিমাম লিমিট কিন্তু 30,000 টাকাই ছাড় পাবো আমরা। আর যদি লোনটা 1999 এর পরে নেওয়া হয়, তাহলে রিপেয়ারের জন্য 30,000, মানে রিপেয়ার অলওয়েজ 30,000, সেটা আগে নেওয়া হোক বা পরে নেওয়া হোক। কনস্ট্রাকশনটা যদি 1/4/1999 এর আগে লোন নেওয়া হয়, তাহলে কনস্ট্রাকশনের জন্য ছাড় হচ্ছে 30,000। যদি 1/4/99 এর পরে নেওয়া হয় এবং লোনটা 5 বছরের মধ্যে শোধ করা যায়, তাহলে কনস্ট্রাকশনের জন্য ছাড় হচ্ছে 2 লাখ, কনস্ট্রাকশনের জন্য ছাড় হচ্ছে 2 লাখ। ওকে, কিন্তু এখানে আমাদের রিপেয়ার আছে, তাহলে রিপেয়ার কত আছে ইন্টারেস্ট অন লোন সেলফ অকুপাইড বাড়িতে? 40,000। আমরা কিন্তু 40,000 পাবো না, ছাড়া আমরা কত পাবো? ম্যাক্সিমাম লিমিট রিপেয়ারের ক্ষেত্রে 30,000, তাহলে 30,000। ইন্টারেস্ট অন লোন কত লিখবো? 30,000। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু কত ছিল? নীল। নেট অ্যানুয়াল ভ্যালু ছিল নীল। নীল থেকে যদি আমরা 30,000কে মাইনাস করি, তাহলে অ্যান্সার বেরোচ্ছে -30,000। অ্যান্সার বেরোচ্ছে -30,000। এই -30,000টা কি? ইনকাম ফ্রম হাউস 2, ইনকাম ফ্রম হাউস 2। ওকে, আচ্ছা আনরিয়েলাইজ রেন্ট যদি কোনো বাড়ির ক্ষেত্রে না থাকে, এখানে তো আমি হাউস 1 মেনশন করে দিয়েছি আনরিয়েলাইজ রেন্টে। যদি আনরিয়েলাইজ রেন্ট কোনো বাড়ির না থাকে, নর্মাল লেখা থাকে যে হাউস, যে কোনো মানে আগের বছর আনরিয়েলাইজ রেন্ট এই বছরে পেয়েছি, যদি হাউস 1 বা হাউস 2 মেনশন না করা থাকে, তাহলে আমরা এখানেই করব, জাস্ট নর্মাল সবকিছু হওয়ার পর। কিন্তু এখানে হাউস 1টা মেনশন করা আছে, তাই এই আনরিয়েলাইজ রেন্ট এখানে আমি আর কাটছি না। এটা এই ইনকাম ফ্রম হাউস 1 এর আগে আমরা লিখতে পারতাম, যেহেতু জায়গা ওখানে আমি কাটছি না, তাই এখানে লিখে দিচ্ছি আনরিয়েলাইজ রেন্ট রিকভার আন্ডার সেকশন 25 এর এ। আনরিয়েলাইজ রেন্ট কত টাকা রিকভার করেছি? 10,000। মানে আমার কোনো ভাড়াটিয়া আমাকে ভাড়া না দিয়ে চলে গেছিল, তার থেকে আমি, এটা কবে হয়েছিল? 2022-23-এ। 2022-23-এ ভাড়া না দিয়ে চলে গেছে, আমি এই বছরে ওর থেকে ভাড়াটা পেয়ে গেছি, আমি ওর থেকে রিকভার করে নিয়েছি ভাড়াটা। কত টাকার আনরিয়েলাইজ রেন্ট? 10,000। কিন্তু অঙ্কতে 10,000 আসবে না, 10,000-এর 70% আসবে। 70% কত? 10,000-এর 70% 7,000 টাকা। আবার বলছি, এটা যেহেতু হাউস 1 এর ক্ষেত্রে ছিল, তাই এই ঠিক হাউস 1টা স্টার্ট, যেখানে হাউস 2টা স্টার্ট করলাম তার আগে এইখানে লিখে নেবো হাউস 1-এ আনরিয়েলাইজ রেন্ট রিকভার। ওকে, যেহেতু এখানে লিখিনি তাই এখানে লিখলাম। কত হলো? 7,000। মানে টোটাল 10,000 কিন্তু হলো না, 30% আমি ছাড় পেলাম। ছাড় পেয়ে কত টাকা হলো? 7,000। আমার কিন্তু 10,000ই ইনকাম, কিন্তু ট্যাক্সেবল ইনকাম কত? 7,000। ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 7,000, আলটিমেট লাভ কিন্তু আমারই। আমি যদি এখানে 10,000 টাকা ইনকাম দেখাতাম, একটা ভাবনা চিন্তা রাখো যে 10,000-এর 10% ট্যাক্স দিতে হতো, ধরো 10% ট্যাক্স, তাহলে 10,000-এর 10% ট্যাক্স দিলে কত দিতে হতো? 1,000 টাকা। আমি যদি 10,000 টাকায় আনরিয়েলাইজ ইনকাম দেখাতাম, তাহলে এর 10% ট্যাক্স দিলে কত হতো? 1,000। আর আমি এখন, আমার ইনকাম এখন হয়েছে 7,000, মানে আমি ছাড় পেয়েছি 30%, তাহলে 70%-এর উপর ট্যাক্স দিতে হচ্ছে,
তাহলে এখন যদি আমি 7,000-এর 10% ট্যাক্স দিই কত? 7,000। আমার এই যে 700, আমার লাভ কোনটা? অবশ্যই আমি 700 টাকা ট্যাক্স দিলেই আমার লাভ। তাহলে এই যে এক্সেমশন পাচ্ছি বা রিডাকশন পাচ্ছি, এগুলোতে কিন্তু আলটিমেট আমার লাভ হচ্ছে। আমি টোটাল কত পেয়েছি? 10,000 টাকা পেয়েছি, কিন্তু এই যে পুরো 10,000-এর উপর, পুরো 10,000 ট্যাক্সেবল ইনকামে লিখবো না, আমরা কত লিখবো? তার 70%। তার 70% কত হচ্ছে? 7,000। এইবার আমাদের অঙ্ক শেষ। আমরা টোটাল করব। ইনকাম ফ্রম হাউস 1 87,400, সেখান থেকে মাইনাস করব 30,000, কারণ ওটা লস, আর 7,000 অ্যাড করব, যেটা আগের বছরের টাকা এবারে পেয়েছি। তাহলে অ্যান্সার হচ্ছে 64,400। এটা কি লিখবো? টোটাল ইনকাম ফ্রম হাউস 1 অ্যান্ড হাউস 2। টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এটা কি ইনকাম? ট্যাক্সেবল ইনকাম। হাউস 1 প্লাস হাউস 2, হাউস 1 আর হাউস 2 এর টোটাল ইনকাম। ওকে, একটু ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।